মেয়ে ফ্রেন্ড ছিল না, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। বুঝতেন না আর কি এইসব আর আমি বুঝতামই না আর কি, খুবই আর কি। আচ্ছা, এই বোঝার পর্যায়টা কবে আসলেন, মানে কোন বয়সে বোঝার এসে? পর্যায়টা আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আর কি একটা মেয়েকে তখন আর কি ভালো লাগতো কম বেশি সবাইকে, কিন্তু এরকম ভাবে তো আমার এক বড় আপু ছিল, তো একটা মেয়েকে ভালো লাগলো, তাকে বললাম, বড় আপুকে বলাইলাম। তো বড় আপুটা আর কি বললো তাকে, তো তার হাত থেকে একটু চুড়ি আনছিল, চুরি? আচ্ছা, চুড়িটা আনার পর আমাকে দিছিল। তো তখন এতটাই আবেগের বশে ছিলাম যে ওই চুড়িটা আমি যে হাতে ঢুকাইছি, তার সাথে ব্রেকআপ হওয়ার আগ পর্যন্ত আমি চুড়ি হাত থেকে খুলিনি, হাত থেকে বের করেননি? হাত থেকে খুলিনি। তো আর কি আমি চাই নাই যে তাকে এতটা ভালোবাসি, আমি বুঝিও নাই যে তাকে আমি অনেকটা এতটা পরিমাণ সেই ভালোবাসি। মেয়েটা কোন ক্লাসে পড়তো তখন? সেই মেয়েটা আমি যখন ক্লাস 9-এ পড়তাম, সে যখন 8-এ পড়তো। এইটে পড়তো? একই গ্রামে বা একই পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি বলতে সে অন্য স্কুল, আমি অন্য স্কুল পড়তাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। নামটা কি আপনি বলতে চাচ্ছেন নাকি? নামটা না বলাই থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, শেষটা কিভাবে হলো এই মেয়েটার সাথে শেষটা সম্পর্কটা? তো তার সাথে এরকম আর কি অনেকদিন যাবত রিলেশন যাওয়ার পর আস্তে আস্তে তার ফ্যামিলিতে একটু প্রবলেম হওয়ার পর মেয়েটাকে আমি যতটুকু পরিমাণ ভালোবাসছি, চাইছি, আসলে মেয়েটা আমার ওরকম চায় না, আমাকে ভালোবাসে না। আচ্ছা আচ্ছা, জাস্ট আপনাকে দেখাইছে যে ভালোবাসে, কিন্তু আসলে আসলে ভালোবাসে না। কিন্তু ওই মেয়েটার জন্য আমি মনে করেন যে তখন আমার এরকম একটা আর কি কাজ করছে যে আমি আমার সব একদিকে, মেয়েটা ওই মেয়েকে একদিকে, পৃথিবীর সব ছেড়ে দেবার মনের জন্য। তখন আর কি এরকম একটা আবেগের বয়সে ছিলাম। বাট এই বয়সটা এমনই ছিল? হ্যাঁ, তো তখন ক্লাস 10-এ উঠলাম, তো বুঝলাম, তো মেয়েটা দেখলাম তার খালতো ভাইয়ের সাথে রিলেশন। আচ্ছা আচ্ছা, তখন মনটা ভেঙে গেল আবার। এটা আপনি কিভাবে জানতে পারলেন? জানতে পারলাম আর কি ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ওই মেয়ের। তখন? হুম। আচ্ছা আচ্ছা। তুই তার খালতো ভাইয়ের সাথে আর কি পিক, ওই পিকটা আমার আরেকজন এসে দেখাইছে, তো এটা দেখার পরে এই অবস্থা। তো তারপর মেয়েটার সাথে কথা বলতাম। তা আমার ব্লগ জিনিসটা, যে মেসেঞ্জারে মানুষ একজন আরেকজনকে ব্লক করে, ব্লগটা কিন্তু সবার জন্য হয় নাই। রাইট। ব্লগটা হচ্ছে যে থার্ড পার্সন, যাকে আমার প্রয়োজন না, যে এই আমার, তাকে আমি চিনি না, তার জন্য ব্লগ। বা ডিস্টার্ব ফিল করি এরকম। আপন মানুষের জন্য কখনো কিন্তু ব্লগ না। ব্লক না, রাইট। ব্লগ জিনিসটা আমার আজও পর্যন্ত পছন্দ না। তো সে আমাকে হুট করে একদিন ব্লক করে দিল। ব্লক করার পর আমার এরকম মনে হলো যে, মনে করেন যে কি বলবো, মনে হয় যে আকাশটা পুরো ভাঙে আমার মাথার উপর। প্রিয় দর্শক, ইমন ভাইয়ের সাথে কথা বললাম, তো উনি ওনার লাইফের যেটা হয়, ক্লাস 9-এ থাকাকালীন অবস্থায় এমন একটা বয়স, যে বয়সটা মানুষ ভুল করে, এটাই স্বাভাবিক। তো আমি বলবো না সে ভুল করছে, তো তার লাইফেও একটা সম্পর্ক আসছিল, একটা হয়েছিল। সম্পর্কটা হয়তো সে তার ভুলে হোক বা মেয়েটার ভুলে হোক, সে টিকিয়ে রাখতে পারেনি। যদিও সে প্রথমে বিষয়টাকে ক্লিয়ার করেছে যে মেয়েটা কখনো তাকে ভালোবাসেনি, বাট ভালোবাসার মতো করে তার সাথে আচরণ করেছিল, যার কারণে ইমন ভাই মেয়েটার প্রতি অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিলেন। একসময় মেয়েটা তাকে ছেড়ে চলে যাওয়ার আগে তাকে বিভিন্ন মাধ্যম থেকে ব্লক করা থেকে শুরু করে অনেক কিছু করে, যার কারণে ইমন ভাই মানসিকভাবে তখন ভেঙে পড়ে। তো যাই হোক, প্রিয় দর্শক, তার পরবর্তী ঘটনাগুলো তার মুখ থেকেই আমরা শুনি। ইমন ভাই, পরবর্তী? তারপর ওই মেয়েটার সাথে আমার যোগাযোগ খুবই কম ছিল, যে আর কি অনেক কষ্টে তার 3টা কাকাতো বোন ছিল, তাদের দ্বারা আমি তার থেকে ব্লগটা খোলাইছিলাম অনেক কষ্টে। তারপর এরকম ভাবে আর কি, যে চায় তার সাথে কথা বলা যায়, আর যে না চায় জোর করে তো কারো মন নেওয়া যায় না, বা কারোর সাথে কথা বলা যায় না। জোর করে কয়দিন, 1 দিন 2 দিন 3 দিন, তারপর আর না। এরকম কয়েকদিন যাওয়ার পর দেখি না, সে আর আগের মতন নাই। এই যে তার সাথে রিলেশন করে আবার আরেকজনের সাথে, এরকম আর কি অনেক। মানে আপনার কাছ থেকে চলে যাওয়ার পর সে আবারও কাউকে না কাউকে ঠকিয়েছে আর কি, আচ্ছা। অনেক কি। এখন এখন কি ওনার সাথে কোনো যোগাযোগ আপনার আছে? না। উনি কি করে তাও কি জানেন? হ্যাঁ আর কি শুনলাম আর কি,
প্রায় 1 বছর হয়েছে তার বিবাহ হয়েছে। বিবাহ হয়ে গেছে। আচ্ছা বিবাহ আচ্ছা। হয়েছে তো তারপর বিবাহের পরও তার সাথে আমার একটা সম্পর্ক ছিল, যেমন টুকটাক ফেসবুকে কথা হইতো। ফেসবুকে কথা। তো এক সময় দেখা যাইতো কি তার ফেসবুক তো আমার সাথে অ্যাড ছিল বা তার সাথে কথা বলতাম, বা তাকে দেখার পর তারপর আমার তার প্রতি যে মায়াটা আজ পর্যন্ত কমে নেই। এখনো পর্যন্ত মায়াটা এখন রয়ে গেছে। পর্যন্ত মায়াটা রয়ে গেছে। তো তো দেখার পর আমার ভাল লাগতো না, তার সাথে কথা বলতে ইচ্ছা করতো। তো এক চিন্তা